আমার ভিডিওতে বেশ অনেক সময় আমি কমেন্ট পাই দ্যাট ভাইয়া আপনি কিভাবে এত গুছিয়ে কথা বলেন কিংবা কিভাবে আপনি একটানা অনবরত এতক্ষণ কথা বলতে পারেন একটা টপিকের উপর। কিন্তু আসলে ব্যাক স্টোরিটা কেউ জানে না দ্যাট আমি স্কুল লাইফে ডিবেট করেছি, কলেজ লাইফে ডিবেট করেছি, ইভেন ভার্সিটি লাইফে এখনও এসে আমি কিন্তু ডিবেটের সাথে কিংবা পাবলিক স্পিকিংয়ের সাথে যুক্ত আছি, রাইট? এবং এই যে লম্বা সময় ধরে একটা কাজ করার কারণে আমার কিন্তু এই বিষয়টার উপর প্রচুর অভিজ্ঞতা হয়েছে এবং তার পাশাপাশি আমি এখন কিন্তু অ্যাট দিস পয়েন্ট ইউনিভার্সিটিতে জুনিয়র স্টুডেন্টসদেরকে মেন্টর করি এই বিষয়টার উপর, রাইট? সো এই বিষয়গুলোর উপর কাজ করার কারণে লম্বা সময় ধরে আমার এইটা নিয়ে যে পরিমাণ এক্সপিরিয়েন্স কিংবা স্টোরিজ আছে শেয়ার করার জন্যে, সেই স্টোরিগুলো আমি আপনাদের সাথে কিংবা কারোর সাথে যদি এসে আকারে কিংবা কোনো ভিডিও আকারে শেয়ার করি তখন কিন্তু তারা খুব সহজেই সেটার সাথে রিলেট করতে পারবে। ঠিক একইভাবে আপনারা যখন স্টাডি অ্যাব্রডের কথা চিন্তা করেন তখন সেটার সাথে একটা বড় চিন্তা আসে আপনাদের, সেটা হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি নিয়ে কী লিখব। দেখেন, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলো নিয়ে বলতে হলে আমাকে একটা বিষয় অবশ্যই বলতে হবে, দেখ আমরা এখন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি হিসেবে কী বুঝি? মডেল ইউনাইটেড নেশন, পাবলিক স্পিকিং, ভলেন্টিয়ারিং, এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু আপনি কি আসলে জানেন দ্যাট ইউনিভার্সিটি অ্যাডমিশন অফিসাররা কি দেখে আপনাকে একটা কম্পিটিটিভ ক্রাউড থেকে সেপারেট করবে? যদি না জেনে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য, কারণ আজকের এই ভিডিওতে আমি 5টা এমন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি নিয়ে কথা বলবো কিংবা আপনাদেরকে একটা গাইডলাইন দিব, যেটা যদি আপনারা ফলো করেন তাহলে আপনি যদি সেই অ্যাসপায়ারিং অ্যাপ্লিকেন্ট হয়ে থাকেন তাহলে আপনার জন্য আপনার নেক্সট স্টেপসগুলো নিতে অনেক বেশি ইজি হবে। সো উইদাউট এনি ফার্দার অ্যাডু, লেটস স্টার্ট দ্য ভিডিও। আমি যখন ক্লাস 3-তে ছিলাম তখন আমি আমার ফার্স্ট ডিবেট টুর্নামেন্ট অ্যাটেন্ড করি, অ্যান্ড সেই তখন থেকে শুরু করে আমি কনসিস্টেন্টলি ডিবেট করেছি এবং ডিবেট করার ফলে আমি কিন্তু 2019-এ হার্ভার্ডে যাওয়ারও আমার সৌভাগ্য হয়েছে। সেই গল্প আপনাদের সাথে অন্য কোনো এক সময় শেয়ার করব। তারপরেও কিন্তু আমি ডিবেটের সাথে 11, 12 এবং আমার ইউনিভার্সিটি লাইফে এসেও আমি ডিবেটের সাথে যুক্ত আছি। সো এগুলার বলার একটাই কারণ, সেটা হচ্ছে আমি আপনাদেরকে বলছি না কোনোভাবেই পাবলিক স্পিকিং, মডেল ইউনাইটেড নেশন করা কিংবা আপনি কোনো জায়গায় যদি ভলেন্টিয়ারিং করে থাকেন সেগুলোর সাথে যুক্ত থাকা খারাপ কিংবা এগুলো খারাপ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, আমি এটা কোনোভাবে বলছি না। আমি জাস্ট এটাই বলার ট্রাই করছি দ্যাট আপনি এমন কি করেছেন কিংবা আপনি আসলে কতটুকু সময় সেই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে ইনভেস্ট করেছেন যেটার কারণে আপনি আসলে স্পেশাল কিংবা সেই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিটা আপনার প্রোফাইলে ভালো দেখাবে। এই কারণেই অ্যাডমিশন অফিসাররা আসলে আপনার এসে এবং আপনার অ্যাক্টিভিটি সেকশন দেখার মাধ্যমে তারা একটা জিনিসই বোঝার ট্রাই করে দ্যাট এই ছেলেটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করছে কিংবা তার ভালো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আছে, ঠিক আছে, কিন্তু সেই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলোতে সে আসলে কতটুকু রিমার্কেবল কিংবা সিগনিফিকেন্স আসলে সে আনতে পেরেছে কিংবা সে রিমার্কেবল এমন কি করতে পেরেছে যেটার কারণে তার প্রোফাইলটা স্পেশাল, যেটার কারণে আমি আসলে সেই স্টুডেন্টের ব্যাপারে আরও বেশি জানতে চাবো। ধরেন আপনি বেশ লম্বা সময় ধরে মডেল ইউনাইটেড নেশনের সাথে যুক্ত আছেন কিংবা আপনি সেই সব কম্পিটিশনগুলো আপনি অ্যাটেন্ড করেন এবং অ্যাটেন্ড করার ফলে আপনি একদিন আপনার কলেজে কিংবা আপনি কোনো একটা আন্ডার প্রিভিলেজ স্টুডেন্টদের জন্য আপনি একটা ক্লাব গঠন করেছেন 20 জন স্টুডেন্ট নিয়ে, এবং সেটা থেকে আপনি আসলে তাদেরকে শিখিয়েছেন এবং তাদের জন্য আপনি উইকলি তাদের জন্য সেশনস রেখেছেন এবং তাদেরকে আপনি মেন্টর করে তাদেরকে আসলে পাবলিক স্পিকিং বা মডেল ইউনাইটেড নেশন যেটাই হোক না কেন আপনি সেটা তাদেরকে শেখাতে পেরেছেন। এমন যদি আপনি কোনো কিছু করতে পারেন তাহলে কিন্তু আপনার সেই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিটা অবশ্যই মেনশন করা উচিত আপনার প্রোফাইলে, কারণ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিটা আপনার প্রোফাইলে একটা ডেপথ আনে এবং দেখায় দ্যাট আপনার একটা লিডারশিপ কোয়ালিটি আছে, যেটার মাধ্যমে আপনি নিজের উপর এবং আপনার আশেপাশের মানুষের উপর কিংবা আপনার সোসাইটির মানুষের উপর একটা ইম্প্যাক্ট ফেলছেন। যে অ্যাক্টিভিটিটা আপনার ব্যাপারে একটা স্টোরি বলে, যেটা আপনার ইউনিক স্টোরি। সো আপনাদেরকে প্রথম যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আমি সাজেস্ট করব সেটা হচ্ছে স্টার্টিং ইউর ওন প্রজেক্ট। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, ভাইয়া প্রজেক্ট বলতে আমি কি আসলে কোনো স্কুল প্রজেক্ট করব, অ্যাসাইনমেন্ট করব, মানে কিসেকে আসলে আপনি প্রজেক্ট বলছেন? 2026-এ এসে আপনি যদি আমাকে এই প্রশ্নটা করেন যে আপনি কিভাবে একটা প্রজেক্ট বিল্ড করবেন কিংবা কিভাবে আসলে আপনি শুরু করবেন, তাহলে আমি আপনাকে বলবো আপনার ফান্ডামেন্টাল স্কিলসের উপর আরও বেশি ভালোভাবে কাজ করা উচিত, কারণ 2026-এ এসে আপনার নিজের পার্সোনাল প্রজেক্ট স্টার্ট করার হচ্ছে একটা পারফেক্ট টাইম, কারণ আপনি এখন এআই কিংবা এজেন্টিক এআইয়ের মাধ্যমে এত অ্যামেজিং প্রজেক্ট বিল্ড করতে পারবেন, যেটা হতে পারে কোনো একটা ওয়েব অ্যাপ্লিকেশন, যেটা হতে পারে কোনো একটা কোডিং প্রজেক্ট,
যেটা হতে পারে কোনো একটা ওয়েবসাইট যেটা আপনি আসলে নিজে নিজে ডেভেলপ করেছেন এবং ডেভেলপ করে সেটা আপনি একটা আপনার GitHub প্রোফাইলে অ্যাড করতে পারেন কিংবা আপনার রেজিউমেতে আপনি অ্যাড করতে পারেন। এবং এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিটা আপনার প্রোফাইলে অনেক বেশি ভালো দেখাবে, কারণ এটা দেখায় আপনার ইনিশিয়েটিভ নেওয়ার ক্যাপাবিলিটি আপনি রাখেন এবং আপনার লিডারশিপ স্কিলস আছে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এটা শো করে দ্যাট আপনি বাকিদের থেকে ইউনিক, কারণ আপনি যখন একটা প্রবলেম দেখছেন, আপনি সেই প্রবলেম দেখার পর শুধু বসে না থেকে আপনি সেই প্রবলেমটার উপর কাজ করছেন এবং কাজ করার পরে আপনি আপনার প্রজেক্টের মাধ্যমে কিংবা আপনি আপনার নলেজটা ইউজ করে আপনি সেটার উপর একটা ইম্প্যাক্ট ফেলছেন আপনার আশেপাশের মানুষের। সেকেন্ড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যেটা আপনি কনসিডার করতে পারেন সেটা হচ্ছে আপনার স্কুলের কিংবা আপনার কলেজের বাইরে রিসার্চে পার্টিসিপেট করা। এখন এটা আপনি কিভাবে করবেন এটা নিয়ে আমি আপনাকে একটা শর্ট অ্যান্ড ক্লিয়ার গাইডলাইন দিয়ে দিচ্ছি, অ্যান্ড আমি আপনাকে এক্স্যাক্টলি বলবো আপনি এই স্টেপসগুলো ফলো করবেন, কারণ আমি চাই না আপনি কোনো একটা স্টেপ ইনভেন্ট করতে গিয়ে পরবর্তীতে জিনিসটা কাজ না করে পরবর্তী আপনি আমাকে সে গালি দিবেন। আমি চাই দ্যাট আপনাকে যেন এই যে স্টেপসগুলো আমি বলছি আসলে আপনাকে হেল্প করে এবং আপনি রিসার্চে ঢুকতে পারেন। এটার জন্য আপনি যেটা করবেন, আপনি সার্চ করবেন দ্যাট কোন ইউনিভার্সিটিতে আপনি আসলে যেতে চান। সেটা সার্চ করার পর আপনি যখন তাদের ওয়েবসাইটে ঢুকবেন তখন কিন্তু আপনি ওদের রিসার্চ কি হচ্ছে কিংবা ওদের কোন প্রফেসরগুলো রিসার্চ করছে ওগুলার বিষয় সম্পর্কে আপনি জানতে পারবেন। তারপর আপনি যেটা করবেন, সেই প্রফেসরগুলোর ইমেল অ্যাড্রেসগুলো বের করে আপনি একটা স্প্রেডশিটে লিস্ট করবেন এবং তার পাশাপাশি সেই যে কোন টপিকের উপর রিসার্চ করছে সেই টপিকটা আপনি সেখানে লিস্ট আউট করবেন সেই স্প্রেডশিটটাতে। ঠিক তারপর আপনি যেটা করবেন, আপনার ইমেল থেকে আপনি তাদের জন্য একটা পার্সোনালাইজড ইমেল লিখবেন এবং ইমেলের মধ্যে আপনি আসলে বলার ট্রাই করবেন কেন আসলে আপনি তার সাথে রিসার্চ করতে ইন্টারেস্টেড। এটা এমন না যে আপনি শুধুমাত্র আপনি যে কান্ট্রিতে আছেন সেই কান্ট্রির ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে হবে। আপনি যদি অন্য কোনো দেশের ইউনিভার্সিটির প্রফেসরদের সাথে রিসার্চে পার্টিসিপেট করতে চান আপনি কিন্তু সেটাও করতে পারবেন। তারপর আপনি যখন তাদেরকে ইমেল করবেন, ইমেল করার পর আপনি যদি এভাবে কনসিস্টেন্টলি কোল্ড ইমেল করেন তখন দেখবেন একটা পর্যায়ে গিয়ে আপনি কিন্তু তাদের থেকে রিপ্লাই পাবেন। ইদার আপনাকে তারা নো বলবে অথবা মোস্ট কেসেসে দেখা যায় কি তারা আপনাকে রিসার্চ পজিশন দিতে ইন্টারেস্টেড হবে। এবং যখনই তারা ইন্টারেস্টেড হবে মেক শিওর আপনি আপনার রেজুমেটা রেডি রাখছেন। আপনি কিভাবে আপনার রেজুমেটা বানাবেন সেটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আর্লি এজ থেকে রিসার্চে পার্টিসিপেট করা কিংবা আপনার কলেজ লাইফে আপনি যখন রিসার্চে পার্টিসিপেট করেন এটা আসলে আপনাকে স্ট্যান্ড আউট করতে হেল্প করে, কারণ অ্যাডমিশন অফিসার এটা দেখার পর বুঝতে পারে দ্যাট আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং করার অ্যাবিলিটিস আছে এবং আপনি কোনো একটা বিষয়ে ডিপলি প্যাশনেটলি আপনি সেই বিষয়ে কাজ করতে ভালোবাসেন। সো যখনই তারা এটা আসলে দেখবে তখনই কিন্তু আপনাকে এটা আসলে একটা কম্পিটিটিভ স্টুডেন্ট পুল থেকে সেপারেট করতে আপনাকে অনেক বেশি হেল্প করবে। সো আপনি যদি গ্রেড 9, 10 কিংবা 11, 12 যে কোনো একটা গ্রেডে থাকেন তাহলে আমি আপনাকে হাইলি রেকমেন্ড করবো রিসার্চে পার্টিসিপেট করার জন্য। অনেকেরই একটা ভুল ধারণা আছে দ্যাট আমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলো শুধুমাত্র কোনো একটা অলিম্পিয়াডে গিয়ে গোল্ড মেডেল পাওয়া কিংবা কোনো একটা অলিম্পিয়াডে সিলভার মেডেল পাওয়া বা মানে ক্লাবস করতে হবে, নন প্রফিটসে পার্টিসিপেট করতে হবে, শুধুমাত্র এগুলো নিয়েই হতে হবে। কিন্তু বিষয়টা কিন্তু এমন না। আপনি যদি আপনার কোনো একটা প্যাশনকে রিয়েল ওয়ার্কে কনভার্ট করতে পারেন কিংবা আপনার কোনো একটা স্কিলকে আপনি একটা ফ্রিল্যান্স গিগে কনভার্ট করতে পারেন সেটাও কিন্তু আপনার কলেজ লাইফে একটা বিগ অ্যাচিভমেন্ট। ধরেন আপনি গ্রাফিক্স ডিজাইনিং করতে অনেক বেশি ভালোবাসেন, কিন্তু আপনি যেটা ভালোবাসেন এটার আসলে প্রমাণটা কি বা এটা আসলে কিভাবে আপনি তাদেরকে বোঝানোর ট্রাই করবেন যে আপনি জিনিসটা ভালোবাসেন। ইদার আপনার প্রজেক্ট শো করতে হবে কিংবা আপনার যদি আপনি কোনো ক্লায়েন্টের সাথে কাজ করে থাকেন কিংবা আপনি সেটা থেকে যদি কোনো ধরনের ফ্রিল্যান্স করে থাকেন সেটাও কিন্তু আপনার জন্য একটা ভালো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি হতে পারে। সো আপনি যদি কোনো একটা ফ্রিল্যান্স গিগে ইনভলভ থাকেন কিংবা আপনার যদি কোনো একটা ছোটোখাটো বিজনেস আপনার আছে যেটা আপনি রান করছেন কিংবা আপনি আপনার ফ্যামিলি বিজনেস আপনি হেল্প করছেন, কন্ট্রিবিউট করছেন, তাহলে আপনি সেটা হাইড করবেন না, আপনি সেটা অবশ্যই আপনার প্রোফাইলে মেনশন করবেন। কারণ এই অ্যাক্টিভিটিসগুলো দেখায় দ্যাট আপনি আসলে কতটুকু কম্পিটেন্ট, আপনি আসলে কতটুকু রেসপন্সিবল এবং আপনার যে ডেডলাইন ম্যানেজ করে প্রজেক্ট ডেলিভারি করা এই জিনিসগুলো দেওয়ার একটা টেন্ডেন্সি আছে কিংবা আপনি এগুলো অলরেডি এই বিষয়গুলোতে আপনি অলরেডি দক্ষ, তখন কিন্তু আসলে এই জিনিসগুলো আপনাকে কিন্তু অনেক বেশি রেসপন্সিবিলিটি ফ্রেম করতে হেল্প করে। এবং অ্যাডমিশন অফিসাররা কিন্তু আসলে এই জিনিসগুলো খুবই পছন্দ করে, রাদার দ্যান শোয়িং দ্যাট আপনি 10টা ক্লাবে ইনভলভ আছেন বাট আপনার সেখানে কোনো সিগনিফিকেন্ট কিংবা আপনার কোনো রিমার্কেবল কোনো স্টোরি কিংবা অ্যাক্টিভিটি সেগুলোর মধ্যে নাই। ফোর্থ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যেটা আসলে আপনাকে আপনার অ্যাপ্লিকেশন জার্নিতে অনেক বেশি হেল্প করতে পারে সেটা হচ্ছে অলিম্পিয়াডসে পার্টিসিপেট করা। দেখেন আপনি যদি একজন একাডেমিক্যালি প্যাশনেট পারসন হয়ে থাকেন কিংবা আপনার পড়াশোনা করতে খুব ভালোবাসেন তাহলে আমি আপনাকে হাইলি রেকমেন্ড করব দ্যাট আরেকটু বেশি পড়াশোনা করে
ট্রাই টু কম্পিট ফর বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড, বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াড, বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াড, এইসব অলিম্পিয়াডসগুলোতে পার্টিসিপেট করার ট্রাই করেন। অ্যান্ড আমি আপনাকে হাইলি রেকমেন্ড করবো দ্যাট এইসব অলিম্পিয়াডগুলোতে যাওয়ার আগে একটু পড়াশোনা করে যাবেন, যাতে জাস্ট পার্টিসিপেশন অ্যাওয়ার্ড না এনে আপনি কোনো একটা র্যাঙ্কে যেতে পারেন। এবং এইসব কম্পিটিশনের যে বুট ক্যাম্পগুলো হয়, সেই বুট ক্যাম্পগুলো যে কী পরিমাণ এফেক্টিভ কিংবা আপনাকে যে কী পরিমাণ শেখাবে, এটা আসলে কোনোভাবে আপনাকে আমি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। কারণ আমি 2 বার ন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াডে যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে। সো ওই ফিজিক্স অলিম্পিয়াডের ন্যাশনাল রাউন্ড পর্যন্ত আমি যখন যাই, তখন আমি হয়তো গ্রেড 9 কিংবা 10-এ ছিলাম। তখন ওই সময়টায় পড়াশোনা করার কারণে অলিম্পিয়াডের জন্য আমার 11-12 পড়া আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছিলো অনেক আগেই, যেটার কারণে আমার পরবর্তী সময়গুলো আমি অন্য জায়গায় ফোকাস করতে পেরেছিলাম। এবং তার পাশাপাশি এটা আমাকে আমার অ্যাডমিশন জার্নিতে অনেক বেশি হেল্প করেছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে প্লিজ হ্যাভ ইউর ওন পোর্টফোলিও। দেখেন, আমি পোর্টফোলিও বলতে কি বোঝাচ্ছি? পোর্টফোলিও বলতে এমন না যে আপনাকে একটা প্রপার ওয়েবসাইট বানাতে হবে যেখানে আপনাকে একদম আপনার সবগুলো কাজ গোছায় রাখতে হবে, এমন কিন্তু না। আপনার ফেসবুক প্রোফাইলও কিন্তু একটা ডিজিটাল সিভি হিসাবে কাজ করে। আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলও কিন্তু একটা ডিজিটাল সিভি কিংবা ডিজিটাল পোর্টফোলিও হিসাবে কাজ করে, যেটা আপনি শেয়ার করতে পারেন। ইভেন অ্যাট দিস পয়েন্ট এখন কিন্তু আপনার আপনার কলেজ অ্যাপ্লিকেশনে আপনি কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইলসগুলো আপনি অ্যাড করতে পারবেন। সো আপনার যদি এমন হয়ে থাকে দ্যাট আপনার ড্রয়িং করতে খুব ভালোবাসেন আপনি, এবং আপনার ড্রয়িংগুলো আপনি যখন কোনো একটা ড্রয়িং কমপ্লিট করেন কিংবা আপনি কোনো একটা ড্রয়িং করছেন, এই সবগুলো আপনি ভিডিও করে আপনি কিন্তু একটা ইউটিউবে আপলোড করতে পারেন। এবং যখনই আপনি হয়তো আপনার কাজগুলো আপনি আপলোড করছেন, তখন কিন্তু আপনি এই জিনিসটা অলরেডি ডকুমেন্ট করে ফেলছেন দ্যাট আপনি এই জিনিসটার প্রতি কতটুকু প্যাশনেট। এমন না যে আপনাকে একদম 1 মাসে 100টা প্রজেক্ট করতে হবে, এমন কিন্তু না। আপনি যেই কাজটাই করবেন না কেন আপনার প্রজেক্ট অনুযায়ী কিংবা আপনার নিশের মধ্যে, সেই কাজটা আপনি ট্রাই করেন অনলাইনে শেয়ার করার, অনলাইনে একটা কমিউনিটি বিল্ড করার। সেটা যে কোনো কমিউনিটি হতে পারে, আপনার একটা ফেসবুক পেজ হতে পারে, আপনার একটা ইউটিউব চ্যানেল হতে পারে, কিংবা আপনি যদি পছন্দ করেন তাহলে আপনি লিঙ্কডইনে শেয়ার করতে পারেন। আমি আপনাকে হাইলি রেকমেন্ড করবো লিঙ্কডইনে শেয়ার করার জন্য, কারণ লিঙ্কডইনে যখন আপনি শেয়ার করেন, লিঙ্কডইনে হাইলি কোয়ালিফাইড লিডস আছে কিংবা হাইলি কোয়ালিফাইড মানুষজন আছে, রিয়েল মানুষজন আছে, রাদার দ্যান জাস্ট র্যান্ডাম মানুষজন যারা আপনাকে জাস্ট আপনার কাজের জন্য ফলো করবে। রাদার লিঙ্কডইনে যদি আপনি পোস্ট করেন, আপনি এমনও হতে পারে দ্যাট আপনার অনেক ভালো ভালো কানেকশনস ওখান থেকে বিল্ড হবে, যেগুলো পরবর্তীতে আপনার নেটওয়ার্কিং করতে অনেক বেশি হেল্প হবে। সো দ্যাট ওয়াজ ইট ফর দ্য ভিডিও। অ্যান্ড এই ভিডিওটার নিচে আপনারা ইসিএ কমেন্ট করেন। আপনারা যারা ইসিএ কমেন্ট করবেন, আমি আপনাদেরকে একটা লিঙ্ক পাঠাবো, যেখানে আমি আসলে আরও 10টা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি নিয়ে একটা পিডিএফ বানিয়েছি। সেই পিডিএফটার মধ্যে আমি ডিটেলস লিখেছি আসলে কীভাবে সেই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির আপনি কাজ করতে পারবেন, সেই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিটাকে আপনি কীভাবে আপনার প্রোফাইলে ইউজ করতে পারবেন, সেটাও আমি এখানে মেনশন করে দিয়েছি। সো আপনার যদি সেই পিডিএফটা দরকার হয়, তাহলে আমার এই ভিডিওর নিচে আপনারা ইসিএ কমেন্ট করবেন, আমি আপনাকে সেই লিঙ্কটা পাঠিয়ে দিব। দেখা হবে নেক্সট ভিডিওতে, কথা হবে অন্য কোনো বিষয়ে। আসসালামু আলাইকুম।